নার্সিং পড়ে বিদেশে চাকরি, মালয়েশিয়া, সৌদি, দুবাই, ওমান কিভাবে পাবেন, ফুল গাইডলাইন নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, নার্স কসমসের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশে নার্সিং পাশ করে যদি আপনি মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই বা ওমানে উচ্চ বেতনে চাকরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি বলবো কোন দেশে কী যোগ্যতা চায়, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, খরচ, বেতন এবং কোন পথে আপনি এগোবেন। চলুন শুরু করা যাক। সৌদি আরব নার্সিং জবের স্টেপ বাই স্টেপ গাইড। যোগ্যতা ডিপ্লোমা বা বিএসসি নার্সিং প্লাস 2 বছরের অভিজ্ঞতা। এখানে বলে রাখা ভালো, অভিজ্ঞতা বলতে আপনাকে বাংলাদেশে এমন কোনো হসপিটাল আপনাকে জব করতে হবে যেখানে আপনার স্যালারিটা ব্যাংকে দেয়, বুঝছেন। আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট, স্যালারি যে পেয়েছেন ওই স্টেটমেন্টটা আপনাকে দেখাতে হবে তাদেরকে। তারপর হচ্ছে SCFHS বা সৌদি কমিশন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ডাটা ফ্লো দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এই ক্ষেত্রে আপনার প্রায় 30,000 টাকার মতো খরচ হতে পারে। তারপর প্রোমেট্রিক্স পরীক্ষা দিন। এটা হচ্ছে সৌদি আরবের লাইসেন্স পরীক্ষা। ইংরেজি ও নার্সিং নলেজ সম্পর্কে পরীক্ষা দিতে হবে। ভাষা বেসিক আরবি জানা থাকলে ভালো, অথবা IELTS বা OET দরকার পড়ে না তেমন। খরচ আপনার সব মিলিয়ে খরচ হতে পারে 1 থেকে 1.5 লক্ষ টাকা, এজেন্সি ফি সহ আর কি। আর আপনি যদি ওইখানে চাকরি পান, সেক্ষেত্রে মাসিক বেতন পেতে পারেন আপনি 3 থেকে 5,000 সৌদি রিয়াল, যা বাংলা টাকায় 80,000 থেকে 1,35,000 টাকার মতো হতে পারে। দুবাইয়ের ক্ষেত্রে, দুবাই যদি কেউ যেতে চায়, সেক্ষেত্রে বিএসসি নার্সিং প্লাস 2 বছরের অভিজ্ঞতা লাগবে। আর অভিজ্ঞতার ক্ষেত্রে সেম, আপনার বেতনটা ব্যাংকে পেতে হবে। এই স্টেটমেন্টটা আপনি জমা দিতে হবে তাদেরকে। তারপরে DHA একটা পরীক্ষা হবে, পরীক্ষা দিতে হবে লাইসেন্স পরীক্ষার মতোই। তারপর গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট জমা দিন। বাংলাদেশ মিডওয়াইফারি নার্সিং কাউন্সিল থেকে আপনি এটা পেয়ে যাবেন, সেটা জমা দিতে হবে। ভাষার ক্ষেত্রে IELTS 6 পয়েন্ট বা OET B গ্রেড হলেও চলবে। খরচ আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা, পরীক্ষার ফি বা ভিসা সব কিছু মিলে হতে পারে। আর মাসিক বেতন আপনি 5,000 থেকে 8,000 AED পেতে পারেন, যা বাংলা টাকায় 1,20,000 থেকে 1,92,000 টাকার মধ্যে হতে পারে। তারপর মালয়েশিয়ায় যদি কেউ যেতে চায়, সেক্ষেত্রে যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা বা বিএসসি নার্সিং প্লাস MCI, মালয়েশিয়া নার্সিং বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে আপনাকে। সেটার জন্য আপনি আগে আবেদন করতে হবে। তারপর আপনি রেজিস্ট্রেশন কীভাবে করবেন, মালয়েশিয়ান মিনিস্ট্রি অফ হেলথে আবেদন করবেন। তারপর CBT এক্সাম, এটা NCLEX-এর মতোই কম্পিউটার বেসড একটা টেস্ট পরীক্ষা, সেটা দিতে হবে। ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে IELTS 5.5 হলেও চলবে। খরচ 1 লক্ষ টাকার মতো খরচ হতে পারে, এজেন্সির ফি বাদে আর কি। আর বেতন আপনি মালয়েশিয়ান টাকায় 3 থেকে 4,500 টাকার মতো পাবেন, যা বাংলা টাকায় 60 থেকে 90,000 টাকার মতো। তারপর ওমানে যদি কেউ যেতে চায়, সেক্ষেত্রে বিএসসি নার্সিং প্লাস 2 বছরের অভিজ্ঞতা লাগবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ওমান মেডিকেল কাউন্সিলে ডকুমেন্ট জমা দিতে হবে আপনাকে, অ্যাটাচড সার্টিফিকেটগুলো সহ। আর আপনাকে প্রোমেট্রিক পরীক্ষা দিতে হবে, এটা লাইসেন্স পরীক্ষা, নার্সিংয়ের লাইসেন্স পরীক্ষা। বাংলাদেশে যেমন RN পরীক্ষা হয়, সেম একটা লাইসেন্স পরীক্ষা প্রোমেট্রিক, সেটা দিতে হবে আপনাকে। তারপর ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে IELTS 6 পয়েন্ট হলেই হবে। আর খরচের ক্ষেত্রে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। মাসিক বেতন আপনার ওমান টাকায় 400 থেকে 600, যা বাংলা টাকায় 90 থেকে 1.5 লক্ষ টাকার মতো হতে পারে। শেষ কথা বলতে গেলে, কোন দেশটি আপনার জন্য সেরা, কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করুন আপনার নার্সিং বন্ধুর সাথে। একটি কথা সবাই মনে রাখবেন, এজেন্ট বা এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। BMET অ্যাপ্রুভাল এজেন্ট দেখে নিন। IELTS OT প্রস্তুতির জন্য এখনই আপনি শুরু করে দিন, যদি আপনার লক্ষ্য থাকে বিদেশে যাওয়া। আর জয়েন হয়ে থাকুন আমাদের ফেসবুক পেজের সাথে, নার্স কসমস। ধন্যবাদ সবাইকে।